মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, 2026-এর বিধানসভা ভোটের আগেই সংখ্যালঘু ভোটে অস্বস্তি শাসক দলে, বাম শিবিরে বাড়ছে আত্মবিশ্বাস। 2026 সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক মানচিত্রে স্পষ্ট হচ্ছে একাধিক বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সূত্রের খবর অনুযায়ী শাসক দল তৃণমূলের দিকে সংখ্যালঘু ভোট ব্যাংকে বিরক্তি ও আহ, অনাস্থার কিন্তু সুর ক্রমশ জোরালো হচ্ছে। একদিকে দুর্নীতির অভিযোগ, অন্যদিকে প্রতিশ্রুতি পূরণে কিন্তু ব্যর্থতার ক্ষোভ। সব মিলিয়ে সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে শাসক দলের সংগঠনের ভিত নড়বড়ে হয়ে পড়েছে বলেই রাজনৈতিক মহলের কিন্তু মত। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে দেখা যাচ্ছে যে তৃণমূলের একচেটিয়া দখল বজায় রাখা ক্রমশ কঠিন হয়ে উঠতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একসময় যেসব এলাকা শাসক দলের নিশ্চিত ভোট ব্যাংক হিসেবে পরিচিত ছিল, সেখানেই কিন্তু এখন বিকল্প খোঁজার কিন্তু প্রবণতা চোখে পড়ছে। বাম শিবিরে একেবারে সংগঠনের জোর এবং ভোটের অঙ্কে কিন্তু প্রভাব ফেলতে পারবে কি? এই যে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নতুন করে কিন্তু ঘুরে দাঁড়ানোর বার্তা কিন্তু দিচ্ছে সিপিআইএম সহ বাম শিবির। জেলায় জেলায় সংগঠন মজবুত করার, নিচুতলার কর্মীদের সক্রিয়তা এবং লাগাতার কিন্তু আন্দোলন, এবং দেখা যাচ্ছে সব মিলিয়ে বামেদের যে রাজনৈতিক যে উপস্থিতি আবারও কিন্তু চোখে পড়ার মতন হয়ে উঠেছে। ভোটারদের একাংশের মতে বামপন্থীরা অন্তত একেবারে সংগঠনের ক্ষেত্রে ধারাবাহিকতা এবং শৃঙ্খলা বজায় রাখতে পারছে, যা 2026-এর যে 2026-এর যে ভোটে কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত যে ভোটার যে সমীক্ষা অনুযায়ী বামেরা কিন্তু এবারে বিধানসভা নির্বাচনে যথেষ্ট ভালো ফলাফল করতে পারে বলেই ইঙ্গিত মিলছে। যদিও এখনো তাদের সামনে দীর্ঘ লড়াই, এবং তবুও ভোটের সমীকরণেও কিন্তু বাম শিবিরের যে আর ব্রাত্য নয় তা কিন্তু একেবারে স্পষ্ট। এবং দেখা যাচ্ছে যে 294টি আসনের লড়াই, ম্যাজিক ফিগার কিন্তু 148টি, এবং রাজ্যের মোট বিধানসভা আসন সংখ্যা 294টি, আর সরকার গঠনের জন্য কিন্তু প্রয়োজনীয় ম্যাজিক ফিগার 148টি। এই সংখ্যাকে সামনে রেখেই এখন কিন্তু প্রতিটি রাজনৈতিক দল নিজেদের কৌশল কিন্তু সাজাতে ব্যস্ত। তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস এবং আইএসএফ জোট সব পক্ষই কিন্তু দেখা যাচ্ছে বুঝতে পেরেছে এবারের লড়াই সহজ হবে না। হুমায়ুন কবিরের নতুন দল ভোট কাটবে কার? এই যে জটিল রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে হুমায়ুন কবিরের নতুন দল, জনতা উন্নয়ন পার্টি। প্রশ্ন উঠেছে, এই দল ভোটের ময়দানে নামলে আসলে লাভ হবে কার? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি এই নতুন দল নির্দিষ্ট কিছু অঞ্চলের সংখ্যালঘু বা প্রতিবাদী ভোটে প্রভাব ফেলতে সক্ষম হয়, তাহলে কিন্তু তার সরাসরি প্রভাব পড়বে শাসক দল তৃণমূলের ওপর আদতেই, নাকি এটাই শাসক দলের কোনো একটা কৌশল? তবে বিরোধী শিবিরে ভোটেও কিন্তু বিরক্ত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এবং দেখা যাচ্ছে ফলে হুমায়ুন কবিরের দল শেষ পর্যন্ত গেম চেঞ্জার হবে নাকি, নাকি কেবলই একেবারে ভোট কাটার ভূমিকাতেই সীমাবদ্ধ থাকবে, তা কিন্তু সময়ই বলবে। এবং বহুমুখী লড়াই, হাড্ডাহাড্ডি ফলের যে সম্ভাবনা, সব মিলিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে কিন্তু হতে চলেছে এক হাড্ডাহাড্ডি বহুমুখী লড়াই। একদিকে ময়দানে থাকবে সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ, তৃণমূল এবং বিজেপি, এবং দেখা যাচ্ছে নতুন করে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তই কিন্তু নির্ধারণ করবে কোন শক্তি কতটা প্রভাব বিস্তার করতে পারবে। সংখ্যালঘু যে ভোটের দিক পরিবর্তন এবং দুর্নীতির প্রশ্ন এবং সংগঠনের শক্তি এবং নতুন দলের প্রভাব সব মিলিয়ে যে 2026-এর ভোটে যে রাজনীতিতে মোড় ঘোরাতে পারবে কি, সেসব কিন্তু ইঙ্গিত একেবারে ইতিমধ্যেই স্পষ্ট হতে চলেছে।
প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। 2026-এর আগে যে সংখ্যালঘু ভোটে তবে কি এবার ফাটল ধরলো? শাসক দলের অস্বস্তি এবং বামেদের প্রত্যাবর্তনের তবে কি ইঙ্গিত? 2026 সালের যে বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু রাজ্য রাজনীতির যে ভিতরে জমে থাকা ক্ষোভ প্রকাশ্যে কিন্তু আসতে শুরু করেছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু ভোট ব্যাংক এবং যাকে এতদিন শাসক দল তৃণমূল তাদের নিশ্চিত শক্তি বলে ধরে নিয়েছিল, সেই ভরসার জায়গাতেই এখন কি বড়সড় কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে। সূত্রের খবর বলছে দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে সংখ্যালঘু ভোটারদের একাংশ শাসক দল থেকে মুখ ফিরিয়ে নিতে কি শুরু করেছে। এবং দেখা যাচ্ছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ এবং উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু শাসক দলের একসময় নিশ্চিত ভোট ব্যাংক ছিল, সেখানে কিন্তু অস্বস্তি কিন্তু গোপন নেই। অস্বস্তি কিন্তু এখন গোপন নেই এবং প্রকাশ্যে কিন্তু এসেছে। এবং এই সমস্ত জেলাগুলিতে একদিকে রয়েছে বিজেপি প্রধান বিরোধী দল এবং অন্যদিকে রয়েছে সিপিআইএম, এতে রয়েছে কংগ্রেস। এই সমস্ত দলগুলিকে মিলিয়ে দেখা যাচ্ছে যে এই যে একসময় যেসব জেলাকে ভোটের সময় প্রায় নিশ্চিত ব্যাংক বলে ধরা হতো, সেখানে আজ অসন্তোষের কিন্তু গুঞ্জন। এবং রাজনৈতিক মহলের মতে এই যে জেলাগুলিতে যদি হাতছাড়া হয় তবে তৃণমূলের জন্য কিন্তু 2026-এর সমীকরণ কিন্তু মারাত্মকভাবে জটিল হয়ে উঠতে পারে। এই পরিস্থিতির মধ্যেই কিন্তু নতুন করে অক্সিজেন পাচ্ছে বাম শিবির। এটাই কিন্তু সবথেকে একটা টুইস্ট বলা যেতে পারে। এবং সিপিআইএম সহ বাম দলগুলির সংগঠন জেলায় জেলায় কিন্তু ধীরে ধীরে হলেও শক্তি বাড়ছে। এবং কর্মী সমর্থকদের মধ্যে সক্রিয়তা এবং ধারাবাহিক আন্দোলন এবং শাসক দলের বিরুদ্ধে স্পষ্ট রাজনৈতিক অবস্থান, এই তিনের জোরেই কিন্তু বামেরা আবারও কিন্তু ভোটের লড়াইয়ে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে কিন্তু চাইছে। এবং সাম্প্রতিক যে ভোটারের যে সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে বামেরা কিন্তু এবার যথেষ্ট ভালো ফলাফল করতে পারবে, যা কয়েক বছর ধরে এবং যেটা কিন্তু কয়েক বছর আগেও কল্পনীয় ছিল। এবং রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে সরকার গঠনের জন্য কিন্তু প্রয়োজন 148টি আসন। এই ম্যাজিক ফিগারকে সামনে রেখেই এখন সব দলের অঙ্ক কষা কিন্তু চলছে। তবে এবারের লড়াই যে আর একমুখী নয় তা কিন্তু নিশ্চিত। এবং তৃণমূল বিজেপির পাশাপাশি সিপিআইএম, কংগ্রেস, আইএসএফের জোট নতুন করে কিন্তু সমীকরণ বদলানোর কিন্তু চেষ্টা করছে। এটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এবং এরই মধ্যে কিন্তু রাজনীতির ময়দানে নতুন করে কিন্তু প্রশ্ন তুলেছে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। এই নতুন দল ভোটে নামলে আসল লাভটা হবে কার? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনও স্পষ্ট নয়। এবং দেখা যাচ্ছে যে তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই দল যদি সংখ্যালঘু বা প্রতিবাদী ভোটে ভাগ বসায় তাহলে কিন্তু বড় ধাক্কা গিয়ে পড়তে পারে শাসক দলের ওপর। আবার দেখা যাচ্ছে ভোট বিভাজনের আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং সব মিলিয়ে 2026-এর যে বিধানসভা ভোটে কিন্তু হতে চলেছে এক হাড্ডাহাড্ডি এবং বহুমাত্রিক কিন্তু রাজনৈতিক লড়াই। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে